সমস্ত ভক্তগণের চরণধূলি আশ্রয় করে আমরা এখন আস্বাদন করব ভগবানের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠলী। তাই গৌর হরি হরি। কোনো কথা বলবো না, সোজাসুজি লীলাই মহাজনীয় পদ আস্বাদন করব, আজে বাজে কোনো গান হবে না। আরে সুর সুরধ্বনি রে ও হে সুরধ্বনি ও তীরে আজো রে আমার গৌর গৌর কিশোর ও ও রে সুর সুরধ্বনি রে সুরধ্বনি রে গোরার আমার পুরা পুরবের ভাব আয়া ও পুরা বের ভাব ধনী ধনীর তীরে ও মনি মনি আমার পো বের ভা ও
মরিয়া আহা রে গোরা পুরবের ভাব পুরবের ভাব মনে হলো আহা মরি সুরধ্বনি মরিয়া আহারে পুরবের ভাব পুরবের ভাব মনে হলো আহা মরিয়া রে পুরবের ভাব মনে হলো আরে ও সুরো সুরধ্বনি রে অগ সহচর গান মেলি আজ সহ আনন্দে বিভোর আমার গোরা গোরা আমার আনন্দ দেবী বিভোর আমার গোরা আজ আনন্দ দেবী বিভোর অগ সহচর গান মেলি অগ সহচর গণ মেলি গোরা আমার আনন্দে আনন্দেবী ভোর গোরার মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে ওই পুরবের ভাব গোরার মনেতে পড়েছে পুরবের ভাব গোরার মনেতে পড়েছে পুরবের ভাব গোরার মনেতে পড়েছে ওই ভাবনিধি গৌরের ভাব মনেতে পড়েছে ভাবনিধি গৌরের ভাব মনেতে পড়েছে ভাবনিধি গৌরের
আনন্দ ধরেন সুরধনির তীরে গোরার আনন্দ ধরে না। আজ ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আরে শচীর নন্দন গৌর হরি ভক্ত সঙ্গে আই গৌর হরি হরি হরি। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সচিনন্দন গৌর হরি ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সচিনন্দন গৌর হরি ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না। গোরা আনন্দ দেবী ভোর। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃতস্মাদন সর্বাত্মস্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমাদের এখন আস্বাদ্য বিষয় ভগবানের উত্তর গোষ্ঠী এবং তদনুচিত গৌরচন্দ্র। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হতে পারে না মা, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবেই, এটাই স্বাভাবিক। কারণ গৌর গোবিন্দ লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা আদি দেব যার নাহি পায় অন্ত। যে গৌরহরি গৌর গোবিন্দের রূপের কথা গুণের কথা ব্রহ্মাদি দেবগণ তারা তার কুল কিনারা খুঁজে পায় না। আমি তো সাধারণ মানুষ, তবে শাস্ত্রে শুনেছি শ্রী চৈতন্য প্রসাদেন তত্রপাস্য বিনির্ণয়ম বালহপি কুরুতে শাস্ত্রং দৃষ্টাং ভোজ বিলাস। শ্রী চৈতন্য প্রসাদ, এখানে প্রসাদ বলতে সেবা করার প্রসাদ নয়, কৃপারূপ প্রসাদ। চৈতন্যের কৃপারূপ প্রসাদ যদি কোনো ভক্তের প্রতি পতিত হয়, শ্রী চৈতন্য প্রসাদেন তত্রপার্শ্ব বিনির্ণয়, সে নির্ণয় করতে পারে কি না বালহপি কুরুতে শাস্ত্রং, সে যদি একটি বালকও হয়, কুরুতে শাস্ত্রং অর্থাৎ শাস্ত্ররূপ সমুদ্র। আমাদের সনাতন ধর্মে শাস্ত্র গ্রন্থ তো কম নয়, হ্যাঁ, 4 বেদ, 14 শাস্ত্র, ষট দর্শন, 18 পুরাণ, 1,56,000 গ্রন্থ তদৌ পড়ি। এরপরে তো আছে বেদান্ত, বেদাঙ্গ, উপনিষদ। তা বালহপি কুরুতে শাস্ত্রং, সে যদি একটি বালক হয় এবং তার প্রতি মহাপ্রভু আমার চৈতন্যের, আমার গৌর গোবিন্দের কৃপা হয়, সে শাস্ত্ররূপ সমুদ্র হতে সিদ্ধান্তরূপ আকর তুলিতে সক্ষম হয়। তাই আপনারা মহৎ বৈষ্ণব, আপনাদের সমস্ত বৈষ্ণবগণের চরণে আমার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায় এর পক্ষ থেকে রইল শত সহস্র কোটি দণ্ডবত। হরি হরি বল। আজ মহাপ্রভুর ভাবটি কেমন না, সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি, প্রভু আমার আনন্দে বিভোর। সুরধ্বনি শিবাসঙ্গন হতে মহাপ্রভু শিখোল করতাল সহযোগে হরিনাম গাইতে গাইতে এই সুরধ্বনির তীরে মহাপ্রভু এসে উপনীত হয়েছে। সাথে আছে প্রিয় পারিষদ বর্গ, অগণিত ভক্তগণ। হরিনাম সংকীর্তন গাইছে ভক্তগণে প্রেম তরঙ্গে, ভাবনিধি গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত সঙ্গে মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইছেন উচ্চস্বরে, হ্যাঁ। আর মহাপ্রভুর চরণখানি দর্শন করে ওই বিষ্ণু পাদোদ্ভবা গঙ্গা, হ্যাঁ, সুরধ্বনি গঙ্গা উত্তাল পাতাল তরঙ্গে বইতে শুরু করেছে। বিষ্ণু পাদোদ্ভবা গঙ্গা, ভগবানের চরণ হতে গঙ্গার সৃষ্টি। আর সেই ভাগ্যবতী সুরধ্বনি সে উতাল তরঙ্গে বইতে শুরু করেছে মহাপ্রভুর চরণ দর্শন করে। আর সমস্ত ভক্তগণ সবাই হরিনাম সংকীর্তন গাইছে, মহাপ্রভু গাইছে। কেমন ভাবে গাইছে, শোভাটি কেমন? আরে ও খেলায় বি নদ, ও গো খেলায় বি নদ খেলা আমার গোরা, আমার গোরা বন মালি। খেলায় বিনোদ খেলা আমার গোরা, গোরা গোনা মালি। এবারে পুলি নবী আর করে, পুলি নবী আর করে, ওই পুলি নবী হার করে লয়ে ভকত, আজ ভকত মন দলি। পুলি নবী আর করে, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, সুরধ্বনির তীর করে আলা, খেলে হরি নামের খেলা। সুরধ্বনির তীর আলো করে খেলে হরি নামের খেলা। সুরধ্বনির তীর করে আলা, খেলে হরি নামের খেলা। হরি বলার বাহু তোলা, খেলে হরি নামের খেলা। হরি বলায়ার বাহু তুলা, সুরধুনির তীর করে আলা, হরি বলায়া তাই বাহু তোলা, হরি বলায়ার বাহু তোলা, হরি বলায়ার বাহু তোলা। করে আলা হরি নামের খেলা। মহাপ্রভু খেলছেন, ভগবান যুগে যুগে খেলেছে। মহাপ্রভু কলি যুগে খেলছেন, ভগবান যুগে যুগে খেলেছে, তাই না? সত্য যুগে ভগবান খেলেছেন চারজন হয়ে, তেতাই খেলেছেন চার ভাই হয়ে। সত্য যুগে খেলেছেন বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন, চারজন হয়ে। তেতা যুগে খেলেছেন চার ভাই হয়ে, হ্যাঁ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এবার দাপর যুগে ভগবান খেললেন 12 জন সখা, 12 জন উপসখা, 24 জন, এবং কৃষ্ণ বলরাম 26 জন। দাপরে খেললেন 26 জন নিয়ে। আর কলিযুগের ভগবান, তিনি ভগবান নয়, তিনি ভক্ত হয়ে কলৌ অবতীর্ণ, কলিযুগে অবতীর্ণ হয়েছে। তিনি খেলছেন অগণিত ভক্তগণের সাথে শিখল করতাল সহযোগে। খেলয়ে বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ কি? বি শব্দে বিশেষ, নদ শব্দে আনন্দ, যে খেলায় বিশেষ আনন্দ সেটি বিনোদ খেলা, যা চির নতুন, হয় না কখনো পুরাতন। বিশেষ আনন্দ যে খেলার, সেটি হচ্ছে বিনোদ খেলা। আনন্দ কাকে বলা হয়? আনন্দ কাকে বলা হয়? আনন্দ এক কথায় আনন্দ বলতে যা অপরের নিরানন্দের কারণ না হয় সেটি প্রকৃত আনন্দ, তাই না? এ জগতে আনন্দ তো অনেক রকমের আছে, খেলা বহু প্রকার খেলা আছে, হ্যাঁ, বহু প্রকার আনন্দ।
তা যে আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে প্রকৃত আনন্দ। এ জগতে দেখবেন, হ্যাঁ, কেউ তাস খেলে আনন্দ পাচ্ছে, হ্যাঁ, কেউ মদ্যপান করে আনন্দ পাচ্ছে, হ্যাঁ, এদিকে তাস খেলছে, জুয়ো খেলছে, পাশা খেলছে, ওদিকে সংসার চুলোয় চলে যাচ্ছে। তাহলে একজন আনন্দ পাচ্ছে জুয়া খেলে, কিন্তু সংসারের সকলে দুঃখ পাচ্ছে, তাহলে এটি প্রকৃত আনন্দ নয়। আবার কেউ মদ্যপান করে হয়তো রাস্তা দিয়ে টলতে টলতে যাচ্ছে, হ্যাঁ, দু চারটে বাজে কথা কোনো ভদ্রলোককে বলে দিল, তাহলে সে মদ খেয়ে সে নিজে আনন্দ পাচ্ছে, কিন্তু তার জন্যে অপর আর একজন, অন্য একজন সে দুঃখ পাচ্ছে। তাহলে প্রকৃত আনন্দটি কি? প্রকৃত আনন্দ কি? প্রকৃত আনন্দ এই দেখুন, এই সাধুর বাজারে, সাধুর বাজারে প্রকৃত আনন্দ। এই যে আমাদের সম্প্রদায় কীর্তন গাইতে এসেছি, আপনারা শ্রবণ করতে এসেছেন, আস্বাদন করতে এসেছি, তাই না? এখানে প্রকৃত আনন্দ, যা কখনো কেউ কাউকে দুঃখ কষ্ট দিচ্ছে না, এখানে প্রকৃত আনন্দ। তাহলে হরি নামের খেলাটি হচ্ছে প্রকৃত আনন্দের খেলা। আর এই খেলায় পার্থিব জগতের যত প্রকার খেলা আছে, দুটি পক্ষ থাকে, এক পক্ষ জেতে, এক পক্ষ হারে, তাই কি না? পার্থিব জগতে দু প্রকার, খেলতে গেলে তো প্রতিপক্ষ চাই, তাই না? তাহলে যে জিতে গেল সে আনন্দ পেল, কিন্তু যে হেরে গেল সে নিরানন্দ, দুঃখ পেল। কত প্রকার খেলা, কিন্তু মহাপ্রভু যে খেলা এনে দিলেন আমাদের জন্য, এটি যদি ভাবেন আপনি বাড়ি বসে বসে একা আনন্দ করবেন, তাও পারবেন। হ্যাঁ, মহাপ্রভু বললেন না, 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে করতালি দিয়া। আবার যদি ভাবেন আপনি অগণিত ভক্তগণের সাথেই হরিনামের খেলা খেলবেন, সেটিও পারবেন, তাই না? আর এই খেলার একটি বিশেষ তাৎপর্য কি, এই খেলায় যদি মহাপ্রভুর খেলার সাথী হতে পারি, তাহলে এ খেলায় হারবার কোনো বিষয় নেই। হ্যাঁ, এ খেলায় সবাই জেতে, এ খেলায় কেউ হারে না, সবাই জেতে, কেউ হারে না, সবাই যেতে। খেলা কেউ হারে না, সবাই যেতে। এই মধুর হরি হরি নামের খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই মধুর হরি, হরি নামের খেলা কেউ হারে না, সবাই যেতে। এই হরি নামের খেলাটি এমন খেলা, এই খেলায় হারবার কোনো বিষয় নেই। মধুর হরি নামের খেলা, এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। আর যদি আমরা সেই মহাপ্রভুর খেলার সাথী হতে পারি, তাহলেই তো আমাদের মানব জন্ম ধন্য, তাই না? আর এই খেলাটি এমন একটি খেলা, এই খেলা যদি পিতা পুত্র ভাবে একসাথে খেলবে, হ্যাঁ, খেলতে পারে। ভাই ভাই একসাথে খেলা যায়, হ্যাঁ, বন্ধুতে বন্ধুতে একসাথে খেলা যায়। এই খেলা খেলতে খেলতে ওই পিতা পুত্র, যেমন সেন শিবানন্দ খেলেছিলেন, তাই না? যেমন রায় ভবানন্দ খেলেছিলেন পঞ্চপুত্র নিয়ে, তিনপুত্র নিয়ে, তাই না? এই হরিনামের খেলা, এই হরিনামের খেলা খেলতে খেলতে যখন খেলাটি ওই ভাব রাজ্যে চলে যায়, তখন কি হয় জানো? তখন ওই ভাবে প্রেমে গড়াগড়ি দিয়ে কত পিতা পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা, পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ।
জগতে কত কত পিতা ধরে পুত্রের চর জগতে কত কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে বিশ্বর কত কত পিতা ধরে পুত্রের চর তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি দেহ স্মৃতি হয় বিশ্বর কত পিতা ধরে ওই পুত্রের চর পিতা পুত্রে এই হরিনামের খেলা খেলা যায় আর খেলতে খেলতে এই হরিনামের খেলা হরিনাম করতে করতে যখন ওই ভাব রাজ্যে চলে যায় যখন নয়নে অশ্রু বরিশন হয় তখন তারা কি করে জানো করে ধরা ধরিয়া জরা জরি করে ধরা ধরিয়া জর জরি করে ধরা ধরিয়া জরা জরি তারা ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়াগড়ি করে ধরা ধরিয়া জরা জরি তারা ধুলাই দিয়ে গড়াগড়ি করে করে ধরা ধরি জরা জরি তারা ধুলাই দিয়ে গড়াগড়ি করে শুধু জরা জরি তারা ধুলাই ধুলাই দিয়ে গড়া গড়ি তারা বদনে বলে হরি হরি ধুলাই দিয়ে গড়া গড়ি তারা বদনে বলে হরি হরি তারা ধুলাই দিয়ে গড়াগড়ি বদনে বলে হরি হরি তারা ধুলাই দিয়ে সবাই গড়া গড়ি বদনে বলে হরি হরি তারা ধুলাই দিয়ে গড়াগড়ি বদনে বলে হরি হরি গৌর দয়া কর বলে ধুলাই
বদনে বলে হরি হরি, ধুলাই দিয়ে তাই গৌর হরি। বদনে বলে হরি হরি, ধুলাই দিয়ে গৌর ওই বদনে বলে হরি হরি। ধুলাই দিয়ে গড়ে গড়ি। তাই যদি মহাপ্রভুর এই হরি নামের খেলার সাথী হতে পারি না মা, তবেই তো মানব জন্মধন্য। জন্ম পেয়েছিলাম, এসেছি গমন গোষ্ঠে না, সকালবেলায় গমন গোষ্ঠ কীর্তন আপনারা আস্বাদন করেছেন তাই না? গমন গোষ্ঠ কোথায় ছিলাম? পিতার মাথায়। এলাম কোথায়? জননী জঠরে। হ্যাঁ, ভূমিষ্ঠ হলাম, বললাম ভগবান। যখন জননী জঠরে ছিলাম, বিষম বন্ধন পাশে, হেডমুন্ড ঊর্ধ্বপদে, তখন বলেছিলাম হে প্রভু, তুমি আমার এই ভববন্ধন খণ্ডন করো। আমি ভূমিষ্ঠ হয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন গাইব, কিন্তু হলো না। পেয়েছিলাম ভজন যোগ্য দেহ, কিন্তু হরি বলা বদন পেয়ে হরি বললাম না। বলো গো প্রভু, আজ ভোজি কাল ভোজি বলে আমার গোনা দিন ফুরায়ে গেল। আমার এই যে আমাদের মানব জন্ম না, এই যে মানব জীবন, যে কটা দিনের জন্য এসেছি, এটি আর কিছুই না, ওই পরম পিতার কাছ থেকে ধার করে আনা কয়েকটা দিন বা কয়েকটা মাস বা কয়েকটা বৎসর, ওখান থেকে ধার করে এনেছি। এসেছি গমনে, গমন গোষ্ঠে, চলে যেতে হবে ফেরত গোষ্ঠে, উত্তর গোষ্ঠে। হ্যাঁ, এই যে যাওয়ার পালা, তাই না? জন্ম এবং মৃত্যু, জীবন এবং মরণের সন্ধিক্ষণ, আর এই যে দিন এবং রাতের সন্ধিক্ষণ, এই যে উত্তর গোষ্ঠ। এসেছি গোষ্ঠে, হ্যাঁ, ইন্দ্রিয়গণকে চারণ করে আবার সেখানে ফিরে যেতে হবে। মাঝে কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বৎসর বলেছিলাম প্রভু আমার এই ভববন্ধন খণ্ডন করো, আমি ভূমিষ্ঠ হয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন গাইব বদন ভরে। হ্যাঁ, হলো না। কর্ণ কুহরে তোমার ওই নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করব, তাও হলো না। কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। যে কর্ণকুহরে হরিকথা কৃষ্ণ কথা প্রবেশ করে না, বলছে কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তারে জন্ম হইল অকারণে। যে কর্ণকুহরে আমার গৌর গোবিন্দের নাম পৌঁছায় না, ঢোকে না, প্রবেশ করে না, সে ছিদ্র হচ্ছে কানা করি, বাজারের অচল পয়সা যা চলে না। তাহলে কর্ণকুহরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ হলো না, নাগ দিয়ে কৃষ্ণ অঙ্গগন্ধ গ্রহণ করতে পারলাম না। চোখ দিয়েছে কেন মা? চোখ দিয়েছে গৌর গোবিন্দের ওই রূপ দর্শন করবার জন্য, রূপ নিরীক্ষণ করবার জন্য। হ্যাঁ, বংশীগানামৃত ধাম আর ওই লাবণামৃত জন্মস্থান, যে না হারে সোচাদ বয়ান, ওই চাঁদ বদনে যে নয়নে ভরে দর্শন করে না, শাস্তে বলছে তার মুন্ডে পড়ুক বাজ, সে নয়নের কিবা কাজ, সে নয়ন রহে কি কারণ। হাত দিয়েছে গুরু গোবিন্দের সেবা করবার জন্য, হলো না। পা দিয়েছে কৃষ্ণ ভক্ত সঙ্গে যাবার জন্য, না, পা দিয়েছে কেন? পা দিয়েছে ভক্ত সঙ্গে যাবার জন্য। ভক্ত সঙ্গে কি ওই মহাপ্রভুর ওই ভক্ত যেখানে হরিনাম সংকীর্তন গাইছে, হ্যাঁ, সেই পা দিয়ে সেই ভক্ত সঙ্গে গিয়ে মন, হ্যাঁ, ওই সর্ব অঙ্গে একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি, মাখো মাখো ভক্তের চরণ ধুলি, মাখো মাখো ভক্তে চরণ ধুলি। আমাদের আর ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, সর্ব অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি।
ভগবৎপদ জল ভক্তভুক্ত অবশ্যই সেই 3 সাধনের বল। সেই ভক্তের চরণধূলি যদি পেতে হয় তাহলে ওমন সাধুর বাজারে চলো, তাই না? সাধুর বাজারে যেতে হবে না? হ্যাঁ, সাধুর বাজারে যেতে হবে। কোথায়? সাধুর কাছে, বৈষ্ণব গোসাইয়ের কাছে না? বৈষ্ণব গোসাইয়ের কাছে কি আছে? বৈষ্ণবের কাছে কি আছে? কৃষ্ণ ভক্তি রস। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি কিয়তাং যদি কুতোহপি লভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি, ভক্তি বলতে একটি বস্তু যা দুর্লভ। জাগতিক অর্থ দিয়ে ভক্তি ক্রয় করা যায় না, তাই সেই কৃষ্ণ ভক্তি রস কিয়তাং যদি কুতোহপি লভ্যতে, কোনো জায়গায় যদি পাও তাহলে ওমন তত্র লৌলমপি মূল্য মেকলং জন্মকোটি সুকৃত্যৈন লভ্যতে। টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র কিনে নাও। কি দিয়ে? পাবার বাসনা। যদি শুধুমাত্র পাবার বাসনা হয় তাহলেই হয়ে যাবে। তাহলে সেই সাধুর বাজারে এসে হ্যাঁ সেই বদন ভরে হরি নাম গাইতে হবে। হ্যাঁ, প্রেম ভক্তি রস যাতে হয় কৃষ্ণ বশ, সেই ভক্তি ভাবে হ্যাঁ দুফোঁটা নয়নের জল যদি অশ্রু বরিশন করতে পারি, তাই না? তবেই তো মানব জন্ম ধন্য। হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, যদি না হয় প্রেম না বহে অশ্রুধার। লক্ষ লক্ষ হাজার হাজার বছর, হ্যাঁ 1 বছর 2 বছর 1000 বছর 1 লক্ষ বছর 4 লক্ষ জনই পার হয়ে যাবে কৃষ্ণ নাম গেয়েই গেলাম সেই ছোট্ট বয়স থেকে। হ্যাঁ, এই পাড়ায় পাড়ায় হরিনাম সংকীর্তনের দলে ঘুরছি, এখনো ঘুরছি। হ্যাঁ, কই হলো না তো, হলো না। বদন ভরে বলতে পারলাম না হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, আর যদি তাতে না হয় প্রেম না বহে অশ্রুধা, তাহলে কি হবে না? তবে জানি অপরাধে আছয়ে প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। যদি প্রেম ভক্তি না থাকে ওই কৃষ্ণ প্রেম বীজ অঙ্কুর হবে না। হ্যাঁ, তাই বদনে হরি নাম গাইতে হবে। হ্যাঁ, নয়নে অশ্রু বরিশন করতে হবে, তাই না? কেমন ভাবে? ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রমণিবার। আমার সবাই মিলে হাতে তালি। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল মন রে আমার। হরি বল মন রে আমার। তাই ভবা পাগলা বলে গেলেন না হরি বল মন না। আর মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নামই বকে বল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। ত্রিসত্য অঙ্গীকার করে গেলেন। হ্যাঁ, গতি নাই গতি নাই গতি নাই গতি নাই হরি নাম ছাড়া। কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গতি নাই গতি নাই পূর্বিম ছাড়া। কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি যে তোমার বন্ধু তরইতে ভব সিন্ধু। হরি যে তোমার বন্ধু তরাইতে ভব সিন্ধু। তুমি এক বিন্দু আশা তুমি করিও না। হরি বল সবাই মিলে উলুধ্বনি হরি হরি বল। হরি বল মন রে আমার। হরি বল মন রে আমার।
সেই কলিযুগ পাবনাবতর শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে যে ভজে সে হয় ধন্য। সেই মহাপ্রভু এহেন হরিনাম বিগত 3টি যুগ, সত্যতেতা দাপর কলি, বিগত 3টি যুগ দাঁড়িয়েছিল 4টি স্তম্ভের পরে। সত্য, তেতা এবং দাপর 4টি স্তম্ভের পরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু কলিযুগে মহাপ্রভু কৃপা করে পঞ্চম পুরুষার্থ সেই প্রেম ধন যা গোলকে গোপনে ছিল, সেটি মহাপ্রভুর অবদান, সেটি আমাদের মতন জীবের মধ্যে বিলিয়ে দিলেন। আর মহাপ্রভু সেই হরিনামের খেলা খেলতে খেলতে, হরিনাম সংকীর্তন গাইতে গাইতে প্রভুর নয়ন পড়ল এই পশ্চিম আকাশে, সূর্য ঢলে পড়েছে। হে কলির জীবে তোমাদের আয়ু সূর্য অস্তা চলে। ওই দেখো আর গগনে বেলা নাই, ওই গগনে বেলা নাই, আমাদের হৃদয় আকাশে আর বেলা নাই। তাই মহাপ্রভু ও নরহরি ও মুরারি মুকুন্দ গদাধর, ওই দেখো পশ্চিম আকাশে সূর্য অস্তা চলে, চলো চলো গৃহে ফিরে যাই, তাই না? ঘরে ফিরে যেতে হবে, সময় হয়েছে। তাই প্রভু কি করেছেন? সমস্ত ভক্তগণ সঙ্গে নিয়ে এবার গৃহের উদ্দেশ্যে ঘরের দিকে যাত্রা করেছেন। ও গদি বাওয়াবো সানো হে রে, হরি নামে বিভরা সুরধ্বনির তীরালো করে দেখে গগনে আর বেলা নাই, গৃহে ফিরে যেতে হবে আমার গোরা পুরবের ভাবে বিভরা আমার গোরা গৃহেতে চলিলা আমার গোরা আগে বিভরা বেলে অবসন হেরি আমার গোরা গৃহেতে চলিল আমার গোরা ভাবে বিভরা পুরোধনের তীরে গদিন অবসান হেরি গৃহেতে চলিল আর জননী চরণে আসি প্রণাম করিলা। আমার গোরা নদিয়া বিহারী জননী চরণে আসি প্রণাম করিল, এসে প্রণাম যে করিল, প্রণাম যে করিল সে প্রণাম যে করিল, ওই জননী চরণে আসি প্রণাম যে করিল। জননী চরণে আসি প্রণাম যে করিল, এই জননী চরণে আসি প্রণাম যে করিল, বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদে করো মা, যেন আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা, শুনো শুনো সচি মাতা আশীর্বাদ করো মা, শুনো শুনো সচি মাতা, যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। শুনো শুনো সচি হরি মাতা, হরি বল। শুনো শুনো সচি যেন মাতা, কৃষ্ণ ভক্তি লাভ হয়, শুনো শুনো সচি মাতা, কৃষ্ণ ভক্তি লাভ হয়, আশীর্বাদ করো মা। মহাপ্রভু হরিনামের খেলা সাঙ্গ করে গৃহে ফিরে এলেন। ভাবটি কেমন না, দিবা অবসান হেরি, বেলা নাই গগনে, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত প্রায়, আর বেলা নেই। ও নরহরি ও মুরারি মুকুন্দ গদাধর, চল চল ঘরে যাই, তাই বেলি অবসানে হেরি কি গৃহেতে চলিল। প্রভু গিয়ে এসে কি করলেন? ঘরে এসে না জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা। জননী চরণে আসি
গোরা প্রণাম করিল। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, নিজে না আচরিলে কাউকে শেখানো না যায়। হ্যাঁ, মহাপ্রভু নিজে আচরণ করলেন, করে দেখিয়ে দিলেন। হে জীব, তোমরাও এইভাবে নিজ নিজ পিতামাতাকে সম্মান করো, প্রণাম করো, তাই না? মহাপ্রভু শিক্ষা দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে গেলেন যে তোমরাও পিতামাতাকে, গুরুজনাকে এইভাবে সম্মান করো। গৃহে ফিরে এসে ওই জননী চরণে সচী মাতার চরণ দুখানি জড়ায় ধরে মহাপ্রভু বলছে, মা গো আশীর্বাদ করো। কোন আশীর্বাদ? আর কিছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্ম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতৈ। ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, জন্মে জন্মে পাই যেন প্রেম ভক্তি বাড়ি, তাই না? তাই মহাপ্রভু জগজ্জীবকে শিক্ষা দিয়া দেবার জন্য জননী চরণে আসি প্রণাম করি। হে কলির জীব, তোমরাও এইভাবে তোমাদের পিতা মাতাকে সম্মান করো। ওমা, কিন্তু সেই শিক্ষা কোথায়? হ্যাঁ, শিক্ষা কোথায় সন্তানদের মধ্যে? ছেলে চলেছে পরীক্ষা দিতে, বাবার গায়ে পা লাগলো, চলে গেল। কারণ বাবা মনে মনে ভাবছে সে কি, ছেলে আমার গায়ে পা লাগলো। এই খোকা, এই শোন শোন শোন। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? এই তুই কোথায় যাচ্ছিস? কেন? পরীক্ষা দিতে। আমার গায়ে যে পা লাগলো তো। হ্যাঁ, তো তুই তো আমায় প্রণাম করলি না। ও হ্যাঁ বাবা, ওই পরশুদিন তোমার পাও তো ঠাকুমার গায়ে লেগেছিল। কই, তুমি তো ঠাকুমাকে একবারও প্রণাম করনি। দেখুন, শিক্ষাটা ঘরের থেকে, শিক্ষাটা ঘরের থেকে। আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ, যা চিরন্তন সত্য, হ্যাঁ, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, চিরন্তন সত্য। আর আমরা মহাপ্রভুর দেশের লোক হয়ে, মহাপ্রভুর রাজ্যের, মহাপ্রভুর জেলার লোক, তাই না? এই তো নদীয়ার নবদ্বীপ। হ্যাঁ, আমাদের আচরণ কি? তাহলে শিক্ষাটা ঘরের থেকে। আপনি যতক্ষণ আপনার সন্তানকে সুশিক্ষা না দিচ্ছেন, ততক্ষণ সন্তান মানুষের মতন মানুষ হচ্ছে না। আমরা এখন সন্তান ছেলেপুলে হলেই ভাবি হয়তো বড় হবে, ভালো পড়াশোনা শিখবে, চাকরি বাকরি পাবে, কিছু টাকা পয়সা কামাবে, যাতে আমার বার্ধক্য, বুড়ো বয়সে যেন কিছু, হ্যাঁ, সুখে শান্তিতে থাকতে পারি। অর্থাৎ সন্তানদের আমরা এটিএম কার্ড ভাবি, যে টাকা বেরোবে, বুড়ো বয়সে কিছু সন্তান উপার্জন করবে, হ্যাঁ, সেটা দিয়ে খাবো। কিন্তু শিক্ষাটা ঘর থেকে দিতে হবে। শিক্ষা দেবে কারা? মায়েরা। হ্যাঁ, বর্তমান সমাজ যেভাবে চলছে, আমাদের যে ধর্মের অধঃপতন, হ্যাঁ, সবচাইতে আগে বন্ধ করতে হবে অশ্লীল পোশাক। আমি কীর্তন সম্বন্ধে কিছু জানি না, কিচ্ছু বুঝি না, তবে কীর্তন শিক্ষক তাদের চরণ আশ্রয় করে যতটুকু জেনেছি, তারা আগে বলে, বাবা আর কিছু বলো আর না বলো, অন্তত এইটুকু কীর্তন আসরে বলবা যেন অশ্লীল পোশাক থেকে আমাদের সন্তানরা বিরত থাকে। সন্তান কি? সন্তানের পোশাক যদি ওমা ছোট হয়, তার মায়ের পোশাক আরো ছোট। এইটা বন্ধ করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে আগে। অশ্লীল পোশাক পরা আমাদের সন্তানদের বন্ধ করতে হবেই হবে, না হলে কিন্তু সামনে চরম সর্বনাশের দিন আসছে। চরম ওই সন্তান যেদিন আপনাকে আঘাত দেবে না, আপনি সেটি সইতে পারবেন না। এখন রদবল আছে, শরীরে শক্তি আছে, কিছু করলেও করতে পারবেন, কিন্তু যখন আপনার জীবনে বার্ধক্য দশা আসবে না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, শরীরের শক্তি ক্ষয় হয়ে যাবে, তখন যদি ওই সন্তান আপনাকে আঘাত দেয়, সে আঘাত আপনি সইতে পারবেন না। তাহলে সন্তানকে সুষ্ঠু মানুষের মতন মানুষ করতে হবে, এটি প্রকৃত শিক্ষা। সেই শিক্ষাটা যার যার ঘরের থেকে, হ্যাঁ, যে যার সন্তানকে সেই শিক্ষাই আপনারা দয়া করে দেবেন।
মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেল, জননী চরণে আসি প্রণাম করিলাম। হে কলির জীব, তোমরাও এইভাবে পিতা মাতাকে সম্মান করো, শ্রদ্ধা করো। হ্যাঁ? তাহলে কি হবে? বৈষ্ণবগণদের শ্রদ্ধা করতে হবে, শেখাতে হবে। হ্যাঁ, মহৎ বৈষ্ণবের কৃপা, মহৎ বৈষ্ণবের চরণধুলি যদি অঙ্গে লাগে, হ্যাঁ, গঙ্গা স্নানের যা ফল, বৈষ্ণবের চরণধুলি যদি অঙ্গে লাগে, কোটি কোটি বেশি পুণ্য ফল হয় তাতে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবর নাম, বিচার করিয়া মনে ভক্তির রসাস্বাদনে মধ্যস্থসী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণের কথা শুনতে হবে। হ্যাঁ, শাস্ত্রের কথা মেনে চলতে হবে ভগবানকে। কলিযুগেও মা আরেকটি কথা, কলিযুগে ঘরে ঘরে ভগবান। হ্যাঁ, এ বলছে আমার ঠাকুর পূর্ণব্রহ্ম ভগবান, এ বলছে আমার ঠাকুর পরম ব্রহ্ম ভগবান। হচ্ছে না? হ্যাঁ, এ বলছে আমার ঠাকুর ভগবান, ও বলছে আমার ঠাকুর। ভগবান নিয়ে টানাটানি। ভগবান শব্দের অর্থ কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গন। 6টি অচিন্ত শক্তি যার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। 6টি অচিন্ত শক্তি কি কি? এই জন্যই হরিনাম সংকীর্তনের আসরে আসা, ভাগবত পাঠ শ্রবণ করা। হ্যাঁ, এতে কি হয় জানেন? চৈতন্য জ্ঞান হয়। 6টি অচিন্ত শক্তি, ঐশ্বর্য, ওই আপনার টাকা গাড়ি বাড়িরও যিনি মালিক, আমার হয়তো অল্প আছে, আপনার বেশি আছে, কিন্তু আপনারটারও যিনি মালিক, ওই আমার টাকা পয়সারও তিনিই মালিক। তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টি অচিন্ত শক্তি যার মধ্যে আংশিক রূপে নয়, পূর্ণরূপে বিরাজমান, তিনিই হচ্ছেন ভগবান। আর ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। শুধু তাই নয়, যাকে তাকে ভগবানের সিংহাসনে বসানো মহা মহা অপরাধ। হ্যাঁ, যাকে তাকে ভগবানের সিংহাসনে বসানোও কিন্তু মহা মহা অপরাধ। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি অনাদির আদি গোবিন্দ। আর সেই রাধাকৃষ্ণের মিলিত তনু কলিযুগে গৌর সুন্দর হয়ে এসেছে আমার আপনার মতন জীবকে উদ্ধার করবে বলে, তাই না? সত্যযুগে ধ্যান, তেতাই যাগযজ্ঞ, তারপরে পরিচর্যা। কলিযুগের অত সময় নেই যাগযজ্ঞ করার, ধ্যান তপস্যা করার, হ্যাঁ, পূজা অর্চনা করার। তাই মহাপ্রভু দেখলেন কলির জীব, কলি তো বড় স্বল্প পরমায়ু, তাই বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই সেই জীব তত পাপ করে। যদি একবার ডাকার মতো ডাক, এমন ডাকতে হবে ওই ডাক ভগবানের চরণে পৌঁছে যাবে। ভগবানকে শোনাতে হবে কীর্তনটা। হ্যাঁ, আর যদি কৃষ্ণ প্রেম না হয়, তাহলে কোটি জন্ম করে যদি জীব শ্রবণ কীর্তন তথাপি না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে কোটি জন্ম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন করে যদি ভগবান ব্রজেন্দ্র নন্দন তার কৃপা না পাই। হ্যাঁ, ওমা আমরা কোন ভগবানের সাধন ভজন করি? হ্যাঁ, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, তাই না? হ্যাঁ, তাহলে নন্দনন্দন কোটি জন্ম করে যদি কোটি জন্ম কাল ধরে ভগবানের ভজন সাধন করে ভগবানের কৃপা নাই পেলাম, তাহলে এত হরিনাম সংকীর্তন গাইবার কি কোনো প্রয়োজন আছে? কোটি জন্ম করে যদি জীব শ্রবণ কীর্তন, কোটি কোটি জন্ম ধরে হরিনাম সংকীর্তন বদন ভরে গাইলাম, কিন্তু ব্রজনাথের রাধা মাধবের কৃপা হলো না, তাহলে ও হরিনাম না গাওয়াই ভালো না। বলছে হরিনাম বলতে 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 যেদিন ভাবের উদয় হবে, প্রেমের উদয় হবে, হ্যাঁ, যেদিন নয়ন জল বরিশন হবে, ভগবানের চরণ ধৌত করতে পারবো, হ্যাঁ, সেদিনেই তো ওই মানব জন্ম ধন্য হবে, সেদিনেই আমার ওই ডাক ভগবানের চরণ পাদ পদ্মে পৌঁছে যাবে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক
অভাব মেটা অভাব জাগায় মহাসুখে এ নামে ভুগি ভরে যায় অভাব মেটায় যত স্বভাব জাগায় শুধু তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরি বল হরি হরি বল হরি বল তাই গৌর হরি 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 বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল সেই মহাপ্রভু জননী চরণে আসি প্রণাম করিল। আর যখনই সচিমাতা নিমাইকে তুললেন, তুলে দেখলেন নিমাইয়ের অঙ্গে সারা অঙ্গে ধুলা মাখানো। ওই সুরধ্বনির তীর আলো করে হরিনাম সংকীর্তন করতে করতে ওই মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিয়েছে। মহাপ্রভুর ভাবটি কেমন? ওগো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, উদয় ধূসরয়ং গদ গদ ভাস বলি ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ওগো এ রাধা মোহন পদ করত হিয়াস। মোহন পদ করত হিয়া বলি এ রাধা মোহন পদ করত হিয়া দেখো আশা যে করে গো, করে গো বলি আশা যে করে গো ওই পদকর্তা রাধা মোহন আশা যে করে গো। করে তারা ধম আমার শ্রী গৌরাঙ্গের যুগল চরণ পদকর্তা হরি হরি বল। ওই পদকর্তা রাধা মোহন গৌরাঙ্গের যুগল ওই চরণ পদকর্তা রাধা মোহন গৌরাঙ্গের যুগল চরণ আশা যে করে গো ধুলাই ধূসর অঙ্গ, মহাপ্রভুর অঙ্গখানি ধুলাই ধূসর হয়ে গেছে। হ্যাঁ? আর মায়ের সামনে যদি ধুলা মাখা বদন নিয়ে এসে সন্তান দাঁড়ায় তাহলে মা কি বলবে? হ্যাঁ? সচিমাতা বলছে অনিতাই তুই তো সঙ্গে ছিলি, তা এমন ভাবে কি আমার নিমায়ের অঙ্গে ধুলা দিল? হ্যাঁ, কে দিয়েছে? নিত্যানন্দ প্রভু বলছে না না মা, তোমার ওই নিমাই কি করেছে জানো? সে যে আপনি ধুলা মেখেছে গো, আপনি ধুলা মেখেছে গো হরি নাম প্রেমে বিভোর হয়ে নিমাই আপনি ধুলা মেখেছে গো। নব প্রেমে বিভোর হয়ে আপনি ধুলা মেখেছে গো ওরে নামে প্রেমে বিভোর হয়ে ওই সুর ধুনির তীরে মাগো, নামে প্রেমে বিভোর হয়ে বলে সুরধ্বনি হরি হরি বল। প্রেমে বিভোর হয়ে সুরধ্বনি তীর পরে ওই নামে প্রেমে বিভোর হয়ে আপনি ধুলা মেখেছে মা তাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ পদ কর তহিয়াস গো। ও রাধা করত হে আকুরে রাধা মোহন কর তহিয়া শ্রী রাধা মোহন করত হে আকুরে ও রাধা মোহন চরণ কর তহি আসরে। মোহন কর তহি আসিবে করত হে আকুরে রাধা মোহন কর তহি আসিবে
হে রাধা মোহন করত হে আসরে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল। যার অপার করুণায় ঘরে ঘরে যুগল সেবা, তিনি কে? মহাপ্রভু। এই যে বাংলার ঘরে ঘরে যুগল সেবা, রাধা মদন গোপাল, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা বঙ্ক বিহারী, রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, হ্যাঁ, এই যে ঘরে ঘরে যুগল সেবা, এটির অবদান হচ্ছে আমার মহাপ্রভু। তাহলে কৃষ্ণলীলা স্মরণের আগে মহাপ্রভুকে স্মরণ করব না, তা কি হয় কখনো? তাই এতক্ষণ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে উত্তর গোষ্ঠ, তদনুচিত গৌরচন্দ্র আস্বাদন করলাম।